প্রায় 9:30 মতন। আমার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, এখন আমি যাবো চট করে রেডি হতে, কারণ বেরোনোর আছে। আমি আগে রেডি হয়ে নিই চটপট করে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট একদম অল্প টাইম আছে, চটচট করে রেডি হবো। টাইম ভীষণ অল্প, তো এই জন্য এত হুড়োতাড়। আর আমার সবসময় শেষ মুহূর্তে কাজ করার অভ্যাস। তার মধ্যে আমি ট্রাইপডটা আনতে ভুলে গেছি, ভাবো। ছোট ক্যামেরার সামনে আসতে চায় না, ও বলছে হ্যাঁ। দুপুরবেলা যেহেতু বেরাচ্ছি, প্রচন্ড বাইরে রোদ, তাই জন্য সানস্ক্রিন ইউজ করা তো কম্পালসারি। এখানে আমি পপেক্স এর একটা সানস্ক্রিন ইউজ করছি, তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। 2-in-1 প্রোডাক্ট আমি বলবো, মেকআপ বেসেরও কাজ করে দেবে, তার সাথে সান প্রোটেক্টও করবে। এটা দুটো পাওয়া যায়, একটা হচ্ছে টিন্টেড আর একটা ইলুমিনেটিং। এখানে আমি ইলুমিনেটিংটা ইউজ করছি। বাইরে আমি ভয়েস ওভার দিলাম, কারণ আগের ক্লিপ দুটোতে তো তোমরা শুনলেই পাখার আওয়াজটা বিভৎসই কানে লাগছে, যে আমার নিজেরই এডিটিং এর সময় কানে লাগছিল, তাই জন্য আমি এই ভয়েস ওভারই বলে দিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, তারপরে বেরিয়ে পড়েছি। দুটো জায়গায় যাওয়ার আছে, তবে ফার্স্টে ব্যারাকপুর যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানিতে। ফার্স্ট টাইম আমি যাব, ওখানকার অনেক নাম শুনেছি, তো আমি আর রিন্টু যাচ্ছি। আর পৌঁছানোর পর এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, তারপরে আমাদের খাবারটা আসে। আজকে অ্যাকচুয়ালি প্রচন্ড ভিড় ছিল, কথা তো বলা যাবে না, একটু শোনাও যাবে না, ভয়েস ওভার দিয়ে দেবো, পরে শোনাতে যাবে না। ফাইনালি এখানে দাদা বৌদির বিরিয়ানির এখানে চলে এসেছি। আর আসার আগে কোনো কথা বলতে পারিনি, কারণ রাস্তায় বিভৎস জ্যাম, প্লাস এখানে এসেও সেম সিচুয়েশন, কোনো কথা বলতে পারছি না। আমি ভয়েস ওভারে তোমাদের বেশিরভাগটা শেয়ার করে দেবো। আমরা এখানে জাস্ট নর্মাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর সাথে কোনো সাইড ডিশ নিইনি, কারণ আমাদের তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে আবার যেতে হবে নৈহাটি। অ্যাকচুয়ালি ফার্স্টে আমাদের নৈহাটি যাওয়ারই প্ল্যান ছিল, বাট একটু টাইমের অ্যাডজাস্টমেন্টের জন্য প্রবলেম হয়ে যায় ফার্স্টে, তাই জন্য আমরা এখানে আসি। বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আর জানি না শুনতে পাওয়া যাচ্ছে কিনা, আমি ওখানেও কথা বলার চেষ্টা করেছিলাম, বাট মেবি শোনা যাচ্ছে না। এখন আমরা স্টেশনে চলে এসেছি, রাস্তায় কথা বলে বসলাম না, বিভৎস ভিড়। আজকে সব বাঘ নিয়ে যাচ্ছে, এই সাইডে প্রচন্ড ভিড়। এখন যাবো নৈহাটি, যেখানে ট্যাটু করানোর মেন কথা আছে, তো ও গেছে লাইনে টিকিট কাটতে। নৈহাটি যাই, ট্যাটু পার্লারে যাওয়ার কথা আছে, দেখা যাক কি করি। ডিজাইন তো কিছুটা সিলেক্ট করা আছে, এখন দেখা যাক। ট্যাটুর ডিজাইন আমরা সিলেক্ট করেই রেখেছিলাম, ও একটা মান্ডালা আর্ট করবে, আর আমি যেহেতু ইউটিউবটা নিয়ে একটু বেশি এখন ফোকাসড, তাই জন্য আমি ভেবেছিলাম ইউটিউব রিলেটেড, মানে ভিডিও রিলেটেড কিছু করব। সেই মতোই কাজ শুরু হয়ে গেছে এখানে। পেড প্রমোশন রিয়াকশন দে, কারণ ভিডিওটা ভাইরাল হয়। রিন্টু ট্যাটুটা তো অনেকটা কমপ্লিটও হয়ে গেছে, আর আমারটা করার জন্য আমি ফাইনালি বসে পড়েছি। সেদিনকার একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি। আমাদের কিন্তু তখন পাকা কথা হয়ে গেছে, বাট ট্যাটু করতে যাব অনেকটা টাইম লাগবে, আমি খুব ভালোভাবেই জানতাম। সেই জন্য আমি কোনো মতেই চাইছিলাম না যে বাড়িতে সবাইকে জানিয়ে যাই, কারণ জানিয়ে এতটা টাইম বিয়ের আগে দিয়ে বাইরে থাকবো, এটা কেউ অ্যালাউ করবে না। সেই জন্য আমি মিথ্যে বলেই বেরিয়েছিলাম, তো বিয়ের আগেও আমাকে মিথ্যে বলে বেরোতে হয়েছিল। সেদিন আমরা যতটা দেরি হবে ভেবেছিলাম, তার থেকেও এক্সট্রিম লেট হয়ে যায়। মানে আমরা যখন বাড়ি ঢুকি তখন অলমোস্ট 11:45। তো এটা যদি আমি সত্যি জানিয়ে যেতাম, আমি জানি না আমার সাথে মানে সেদিন কি ঝাড়টা আমায় খেতে হতো। তো যাই হোক, দেখো এখানে ফিনিশড লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ফাইনালি স্টেশনে আসলাম, ট্রেনও চলে এসেছে। অনেকটা রাত হয়ে গেছে, বাসছে প্রায় 9:30 তো বেজেই গেছে, অলমোস্ট 10:45-টার কাছাকাছি বাসছে। তাড়াতাড়ি এখন ট্রেনটায় দিলে, এখন প্রবলেম হচ্ছে অটোটা পাবো কিনা, এটার একটা টেনশনে আছি, দেখা যাক। হ্যাঁ 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 মা, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ 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 আমি পাঠাচ্ছি, দাঁড়াও পাঠাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি। এখানে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু
হচ্ছে আমি বুঝতে পারছি না আমি ব্লগগুলো কিভাবে কি এডিট করব। আমি কালকে সেভাবে কথা বলতে পারিনি। কালকে প্ল্যান ছিল যেটা বিকালবেলায় বেরোনো, সেটা হয়নি। ট্যাটু করতে গিয়ে এত দেরি হয়ে গেছে যে ওটা আর কমপ্লিটই করা যায়নি। ট্যাটু করে আসার পর আমাদের প্রায় 10:30 বেজে গেছে বাড়ি ঢুকতে। কেমনটা তোমরা দেখলে, তো কালকে তো আর যাওয়া হয়নি। আজকে বিকেলবেলাতে একটু বেরোনোর কথা আছে, দেখা যাক সেটা কত কি হয়, কারণ এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি চললে তো বেরোনো যাবে না, তো জানি না সেটা কতটা হবে। এই ট্যাটুটা করা হয়েছে, আই গেস তোমরা দেখতে পাচ্ছ। ক্যামেরার উপর একটা মেয়ে বসে আছে, ফ্লাইং বার্ডস, আর নিচে লেখা ক্যাপচার লাইফ। আমি এই সাইডটায় পিক ইনসার্ট করে দেবো। আমার একটা ক্যামেরা করার ভীষণ ইচ্ছা ছিল, আর নিচের এই লেখাটাও আমার ভীষণ পছন্দ ছিল, ক্যাপচার লাইফ। অ্যাকচুয়ালি ব্লগ মানে তো তাই, লাইফটাই ক্যাপচার করা হয়। তো এইটা আমার করার বেসিক্যালি ভীষণ ইচ্ছা ছিল। তো রিসেন্টলি কিন্তু পার্পল থেকে কয়েকটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিল, আর সেই সঙ্গে আমিও এই রিজুবিনাটা অর্ডার দিয়েছিলাম। এই লিপস্টিকটা ফ্রিতে দিয়েছে। পার্পেলে না অর্ডার প্লেস করলে বেশ ফ্রি গিফট পাওয়া যায়। এনক্যাফিনের প্রোডাক্ট যেহেতু অর্ডার করেছিল, এই জন্য ফেস মাস্ক আর এই ফেস ওয়াশটা ফ্রিতে দিয়েছিল। এনওয়াইবের এই হোয়াইট কাজলটা নিয়েছিলাম, আর মাইগ্ল্যাম থেকেও একটা বডি ওয়াশ নিয়েছিল, সাথে লিপস্টিকটা ফ্রি এসেছিল। আর এই মালার যে সেটটা দেখছো, এটা আমাকে কাকিমা গিফট করেছিল। করে রেডি হয়ে গেছে, এখানে এখন বৃষ্টি আসবে আসবে করছে। তো এখন আমি আর ভাই দুজনে বেরিয়ে যাব। যাই, রাস্তাতে হয়তো ফোন ব্যাগেই রাখবো, কারণ বৃষ্টি বৃষ্টি আসছে। তো গিয়ে পৌঁছে কথা বলছি। আমার স্ক্রিনটাই মেবি কিছু, হ্যাঁ স্ক্রিনটাই কিছু লেগেছিল। তো চলো আমি আর ভাই এখন যাব, গিয়ে ওখানে কথা বলছি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings. তুই কার দলে বল, তুই কার সাপোর্টার? মেন প্লেয়ারই খেয়ে নিলাম না, আর ও কি দোষ করলো? তুই চিয়ার লিডারের কাজ কর, এখানে নাচ কর মাঝে মাঝে। যেই ওদের একটা করে প্লেয়ার কাটা যাবে, তুই ওখানে নাচ কর। এখানে তো আপাতত জিতছে তো ভাই, তাই তো? কিন্তু খাবারটা কি? চিন্তায় খেলোয়াড়ের মুখে হাত উঠে গেছে। ঠিক কোথায় এইখানে? আমি এখন চেকমেট দেবো না, আমি আগে একটা জিনিস উঠাবো, তারপরে দেবো। দিদি ভাইয়ের বাড়ি আজকে আমার আইব্রো ভাতের নিমন্ত্রণ ছিল। তো আইব্রো ভাত খাওয়ার পর্ব স্টার্ট, আর ওর বাড়ি থেকে স্টার্ট হয়েছিল, বাট ওর বাড়ি খাওয়ার ভিডিওটাই আমি সব শেষে দিচ্ছি। মেনু তো তোমাদের দেখিয়েই দিলাম। আর দিদি ভাইয়ের যা আর কি কানের দুলের বিজনেস করে, তো সেখান থেকে আমাকে দুটো কানের দুল চুজ করতে বলেছিল। বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল, তা আমি আমার পছন্দের মতন দুটো নিয়েছিলাম, যেটা সবের সঙ্গে মোটামুটি পরতে পারবো। এই আজরাক প্রিন্টের কানের দুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগে, সাথে অনেক রকম মালাও বানায় দেখলাম আমি, আমার বেশ ভালো লাগছিল। তো আমি এরকম দুটো নিয়েছিলাম, মাল্টি কালারের নিয়েছিলাম, যাতে সবগুলোর সাথেই চলে যায় মোটামুটি। ইভিনিং টাইম হয়েই গেছে, তো ওইগুলো নিয়ে এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তো আবার বললাম তোমাদের মেলা ঘুরতে যাব। বেশ অনেকক্ষণ হয়েছে দিদিভাইয়ের বাড়ির থেকে বাড়ি এসে রেডি হয়ে গেছিলাম রিন্টুদের বাড়ি। এবার রিন্টুর কিন্তু আজকে ছুটি ছিল না, ও গেছিল কাজে। বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি বললাম আর ঝুলন দেখতে যেতে হবে না। কাকিমা তাও রেডি হয়ে গেছিল, বাট ফাইনালি দেখলাম ও কাজ থেকে চলে এসেছে। একদম সারপ্রাইজ হয়ে গেছিলাম আমি, কারণ আমাকে কোনোভাবেই কেউ জানায়নি। তো তারপরে সবাই মিলে রেডি হয়ে এখন ঝুলন দেখতে বেরিয়েছি। গয়েশপুর বাজারে দুটো ঝুলন হয়, একটা বাজারের দিকে আর একটা কোন দিকে আমি ঠিক জানি না। তো বেশ সুন্দর হয়েছিল। আমি অনেক বছর পর এরকম ভাবে ঝুলন দেখলাম, তাও সবাই মিলে একসাথে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেখা ঘোষণা করেছিলেন। সেই
যাকে অনুষ্ঠান সাজিয়েছে জীবন। দুটো ঝুলনি আমাদের দেখা কমপ্লিট, দুটোই বেশ সুন্দর লাগলো আমার, তবে প্রথমটা আমার একটু বেশিই ভালো লেগেছে। বৃষ্টি আর হয়নি সেই দুপুরবেলার পর থেকে, তো ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। সবাই মিলে এই প্রথম আমরা কোথাও ঘুরতে গেলাম, কয়েশপুরের মধ্যেই, কিন্তু বেশ ভালো লাগলো, সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। আজকের দিনে দাঁড়িয়ে আমার বিয়ে কমপ্লিট, আর কারেন্টলি আমি এখন বহরমপুরে বসে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি। সেই পুরোনো দিনগুলো দেখে বেশ ভালোই লাগলো। যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।